আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব ৮৫০ বছর আগের এক অবিশ্বাস্য ঐতিহাসিক রহস্যের গভীরে। সেখানে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র, শিহরণ জাগানো এক স্বপ্ন আর কৌশলবিদ্যার এমন এক অভাবনীয় নিদর্শন যা আজও মানুষকে অবাক করে। চলুন একটু একটু করে জট খোলা যাক এই অসাধারণ রহস্যের। কখনো কি ভেবে দেখেছেন মদিনায় নবীজির রওজা মোবারকের ঠিক নিচে হাজার হাজার মন গলিত সীসা দিয়ে তৈরি বিশাল এক অভেদ্য দেয়াল কেন রয়েছে? লোহা বা পাথর নয়, নিরেট সীসারে দেয়াল। এই বিশাল কৌতূহল মেটাতে আমরা শুরু করব একদম বাস্তব প্রমাণ থেকে, যা আজও মাটির নিচে ঠিক সেভাবে টিকে আছে। এই দেয়ালটি মূলত এক ঐতিহাসিক আর ভয়াবহ বিপদের নীরব সাক্ষী। এই সীসার দেয়ালটি আসলে কেন তৈরি করা হয়েছিল তার উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে মদিনার এক শান্ত পবিত্র রাতে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন। ঠিক তখন সবার চোখের আড়ালে মাটির নিচ দিয়ে বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। ব্যাপারটা একটু খেয়াল করুন। ঐতিহাসিক সূত্রগুলোতে এই ষড়যন্ত্রকারীদের এক অদ্ভুত দ্বৈত চরিত্রের কথা বলা হয়েছে। একদিকে তারা সেজেছিল মরক্কো থেকে আসা অত্যন্ত ধার্মিক হাজি, যারা সারাদিন রোজা রাখতেন, প্রচুর দান খয়রাত করতেন আর সারাক্ষণ এবাদতে মগ্ন থাকতেন। কিন্তু অন্যদিকে রাতের অন্ধকারে তারা ছিল ক্রুসেডার গুপ্তচর। মানুষের চোখে তারা নেককার হলেও তাদের আসল উদ্দেশ্য ছিল ইতিহাসের নজিরবিহীন এক চুরি। কাজটা হতো চরম গোপনে। একটি ভাড়াঘরের মেঝের নিচ দিয়ে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ। মাটিগুলো লুকিয়ে রাখা হতো চামড়ার তৈরি বড় বড় থলিতে। আর ফজরের আজানের ঠিক আগে রাতের আধারেই সে বস্তাগুলো শহরের বাইরে ফেলে আসা হতো। দিনের পর দিন চলা এক ক্লান্তিকর আর ভয়ঙ্কর রুটিন তাদের একেবারে লক্ষ্যের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। জানেন, পবিত্র রোজা দেয়াল থেকে তারা আর মাত্র কয়েক গজ দূরে ছিল। এবার মদিনা থেকে আমাদের নজরটা একটু সরাতে হবে হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্কে। সেখানে তখন রাজত্ব করছেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গি। ভাবুন তো, এক রাতে পরপর ৩ বার একই দুঃস্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন জাঙ্গি ঘামে ভিজে ধরপড় করে জেগে উঠছেন। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে কোনোভাবেই স্বপ্নটিকে উপেক্ষা করতে পারছিলেন না। এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না, এটি ছিল রীতিমতো এক স্পষ্ট সতর্কবার্তা। সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্বপ্নের স্বয়ং নবীজি উপস্থিত হয়ে দুজন নীল চোখ আর লালচে চেহারার লোককে দেখিয়ে বলছিলেন, মাহমুদ, আমাকে এই কুকুরদের হাত থেকে বাঁচাও। পরপর ৩ বার একই দৃশ্য। এই আকুল আবেদন সুলতানকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তিনি বুঝে গিয়েছিলেন মদিনায় কোনো এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছে। মাত্র ১৬ দিন। একটু চিন্তা করুন, দামেস্ক থেকে মদিনার মরুভূমির যে দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণত মাসের ওপর লেগে যেত, সুলতান আর তার বিশ্বস্ত রক্ষীরা খাওয়া ঘুম ভুলে পাগলের মতো ঘোড়া ছুটিয়ে সেই পথ পার হলেন মাত্র ১৬ দিনে। পরিস্থিতি কতটা ভয়াবহ আর জরুরি ছিল এই একটা সংখ্যা থেকেই তা খুব ভালোভাবে বোঝা যায়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মদিনায় পৌঁছে সুলতান পড়লেন এক মহাফাবড়ে। হাজার হাজার বাসিন্দা আর তীর্থযাত্রীর ভিড়ে ওই নির্দিষ্ট দুজন মানুষকে কিভাবে খুঁজে বের করবেন? খড়ের গাদায় সুই খোঁজে যাকে বলে। কিন্তু সুলতান আর তার উজির মিলে এক দারুণ কৌশল বের করলেন। পুরো শহরের জন্য বিশাল এক রাজকীয় উপহার বিতরণের আয়োজন করা হলো, আর শর্ত হলো সবাইকে নিজে এসে সেটা নিতে হবে। সারা দিন ধরে হাজার হাজার মানুষ লাইন দিয়ে গেল। সুলতান তীক্ষ্ণ চোখে সবার চেহারা মেলালেন, কিন্তু না, ওই দুজন তো আসেনি। খোঁজ নিয়ে জানা গেল মরক্কো থেকে আসা দুজন দরবেশ নাকি ইবাদতে এতটাই মগ্ন থাকে যে তারা উপহার নিতে আসেনি। ব্যাস, সুলতান বুঝে গেলেন তার গন্তব্য কোথায়। সুলতান যখন নিজেই সেই বাড়িতে গিয়ে হাজির হলেন, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। স্বপ্নের সেই চেহারার সাথে ওই ২ দরবেশের চেহারা হুবহু মিলে গেল। শুরু হলো জিজ্ঞাসাবাদ আর তল্লাশি। ঘরের দামি কার্পেট সরাতেই বেরিয়ে পড়ল কাঠের পাটাতন, আর তার নিচে বিশাল এক অন্ধকার সুড়ঙ্গ। সুড়ঙ্গটা সোজা রওজার দিকে চলে গেছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আর মাত্র কয়েকটা দিন, তাহলেই তারা সফল হয়ে যেত। ধরা পড়ার পর বেরিয়ে এলো আসল সত্য। তারা স্বীকার করল যে তারা আসলে ইউরোপ থেকে আসা খ্রিস্টান গুপ্তচর। বিপুল অর্থের বিনিময়ে তারা এই মিশনে নেমেছিল। তাদের লক্ষ্য কিন্তু সাধারণ কোনো চুরি ছিল না, এটা ছিল পুরো দোস্তর মনস্তাত্ত্বিক যুদ্ধ। নবীজির পবিত্র শরীর চুরি করে মুসলমানদের মনোবল একেবারে গুড়িয়ে দেওয়া, যাতে পুরো মুসলিম বিশ্ব খুব সহজেই দখল করে নেওয়া যায়। ষড়যন্ত্রকারীদের তো মৃত্যুদণ্ড হল, সে যাত্রায় তাৎক্ষণিক বিপদের অবসান ঘটল। কিন্তু সুলতানের মনে একটা ভয়ঙ্কর উপলব্ধি ঘেঁটে গেল। এই পবিত্র স্থান তো মাটির নিচ দিয়ে এখনও সম্পূর্ণ অরক্ষিত। আজ এরা চেষ্টা করেছে, ভবিষ্যতে তো অন্য কেউ আবার খুঁড়তে পারে, তাই না? এর একটা স্থায়ী সমাধান তো দরকার। আর ওই উপলব্ধি থেকেই শুরু হলো ইতিহাসের অন্যতম সেরা এবং স্থায়ী এক স্থাপত্য প্রতিরক্ষার কাজ, মাটির নিচের পথ চিরতরে বন্ধ করার সেই বিশাল কর্মযজ্ঞ।
স্থায়ী সমাধানের এতটা প্রয়োজন কেন ছিল? কারণ ইতিহাসে এটাই কিন্তু প্রথম চেষ্টা ছিল না। এর আগেও মিশরের শাসক আল হাকিমের নির্দেশে রওজায় প্রবেশের চেষ্টা হয়েছিল। প্রথমবার এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তাদের বাহিনীকে ধ্বংস করে দেয়, আর দ্বিতীয়বার গুপ্তচররা স্থানীয়দের কাছে ধরা পড়ে যায়। বারবার তো আর ভাগ্যের উপর ভরসা করা যায় না, তাই চিরস্থায়ী একটা সুরক্ষা একেবারে অপরিহার্য হয়ে পড়েছিল। সীসার দেয়াল নির্মাণের এই পুরো প্রক্রিয়াটা দ্বাদশ শতাব্দীর প্রকৌশল বিদ্যার এক চরম বিস্ময়। ভাবুন একবার, মাটির নিচে পানির স্তর পর্যন্ত বিশাল এক পরিখা খোঁড়া হলো। এরপর বড় বড় চুল্লিতে টনকে টন সীসা আর তামা গলিয়ে সেই ফুটন্ত তরল ধাতু সোজা ঢেলে দেওয়া হলো ওই গভীর পরিখায়। ঠান্ডা হওয়ার পর সেটা এমন এক নিরেট ধাতব ঢালে পরিণত হলো যা ভেদ করে সুড়ঙ্গ খোঁড়ার সাধ্য আর পৃথিবীর কারও রইল না। জানেন, এই কাজ চলার সময় সুলতান নিজে সাধারণ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন আর আবেগে অঝরে কেঁদেছিলেন। এটাকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ সম্মান মনে করতেন। 1174 সালে এই মহান শাসক মারা যান, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী মদিনার কিছু ধুলোমাটি তার কবরে রাখা হয়। তার তৈরি সেই প্রতিরক্ষামূলক দেয়াল আজ 850 বছর পেরিয়ে যাওয়ার পরও সম্পূর্ণ অক্ষত আর অভেদ রয়ে গেছে। সবশেষে একবার গভীরভাবে ভেবে দেখুন তো, সুলতানের সেই স্বপ্নটা যদি আর মাত্র একটা রাত পরে আসতো, তাহলে বিশ্ব ইতিহাস কতটা নাটকীয়ভাবে বদলে যেতে পারত। ইতিহাসের গতিপথ মাঝে মাঝে এতটাই সূক্ষ্ম সুতোর উপর ঝুলে থাকে, তাই না? আজকের এই এক্সপ্লেনেটি এখানেই শেষ করছি। আশা করি ইতিহাসের এই অজানা আর বিস্ময়কর অধ্যায়টি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।